শিবিরের পোলাপানরা যে এতই পোংটা, মানে এরা এতই নষ্ট, এদের সাথে পারা খুবই কঠিন। গতদিন জামাতে ইসলামের যিনি আমির, তার এটা এক্স হ্যান্ডেল, মানে টুইটার হচ্ছে, প্রাক্তন টুইটার হচ্ছে তার হাইজ্যাক হয়ে যায়। তো ঠিক আছে, হাইজ্যাক হয়ে গেছে, সেটা কই থেকে হয়েছে, তারা এত শর্ট টাইমের ভিতরে সেটা উদ্ধার করেছে, চিন্তা করা যায়। এবং কীভাবে হলো, একটা ফিশিং ইমেল গেছে বঙ্গভবনের প্রোগ্রামারের কাছ থেকে। বঙ্গভবনে কারা আছে বোঝেন তাইলে, তো সেইখান থেকে এক ব্যক্তি পাঠিয়েছেন, তারও খোঁজখবর বাই করা হয়েছে। তো ভালো, এদিকে শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল এটা হ্যাক হয়ে গেছে এবং সেটাতে তারা একটা পোস্ট করেছে হ্যাকাররা, করার পরে সেটা নিয়ে কিন্তু তুলকালাম কাণ্ড এখন বাংলাদেশে। সব মহিলারা দেখি ঝাঁটা নিয়ে বের হয়েছে আর কি রাস্তায়। অন দ্য আদার হ্যান্ড, শিবিরের পোলাপানরা এতই, মানে এরা এতই গুপ্ত, এতই নষ্ট, এরা দেখি আবার সিলেট টিলের 4-5টা বিএনপির যারা নির্বাচনের প্রার্থী, তাদের জামা কাপড় বাদ দেওয়া, জামা কাপড় ছাড়া সব ভিডিও ফেসবুকে ছাড়ছে। মানে এ এ হ্যাক করছে এক অ্যাকাউন্ট, আর এরা হ্যাক করছে, এদের অবস্থা একদম সাইজ করে দিছে আর কি। হ্যাঁ, তো এরা তো দেখতেছি পুরো মিসাইল নিয়ে, মানে মিসাইল ছোড়াছুড়ি শুরু করছে। নির্বাচনের আগে আরও 10-12 দিন আছে, এই 10-12 দিন যে শিবিরের পোলাপানরা যে কী করবে, মানে এইটা আসলে, মানে উই আর জাস্ট ওয়েটিং। আমরা আসলে এটা দেখার জন্য ওয়েট করছি যে তারা আর কত মিসাইল ছাড়তে পারে। আর এদিকে আজকে আর এক মজার ঘটনা দেখলাম একটু আগে। তো এই যে ঝাড়ু মিছিল হচ্ছে না, সব মহিলার আসছে, তো এক মহিলাকে সাংবাদিক, আপনি কেন? খুব আমি তো কিছু জানি না, ঝাড়ু কেন? আমার হাতে ধরাই দিছে তাই আর কি। মানে এই ঝাড়ু মিছিলে কিছু ইনকাম করতে কিছু মহিলা আসছে, অথচ এরা জানেই না যে কেন তারা আসছে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। বেশ এগুলো দেখে বেশ মজাই লাগছে আর কি। কেউ কারো আইডি হ্যাক করছে, আর কেউ কারো জীবনী একদম মানে হচ্ছে নাঙ্গা করে দিচ্ছে আর কি। হ্যাঁ, মজা আছে, মজা আছে।